আমি তো মনে করি উপরওয়ালা জুটি উপর থেকেই বানিয়ে দেয়, আমাদের শুধু ওনার ইশারাটা বুঝে নিতে হয়। সুমন, দাদা তুই কি করছিস ওর সাথে? আসলে আমি এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে কার্ডে নাম লিখছে, তাই আমার কোনো সাহায্য লাগবে কিনা। আরে কোথায় যাচ্ছিস? হেল্প করে দিয়ে যা। তুই তো এখন এসে গেছিস, তুই তোর বন্ধুকে সাহায্য কর না। সুমন, তোর কি মনে হয় না আজকাল করণদা একটু অদ্ভুত আচরণ করছে? আচ্ছা আমি কিছু হেল্প করে দিই? না, হয়ে গেছে, আমি গিয়ে দিয়ে আসছি। আপনি আসুন না। এই কার্ডগুলোয় নাম লিখে দিয়েছি। দিন। এক মিনিট, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হঠাৎ করে এইভাবে চলে গেল কেন? কার্ডগুলো এবার নিন। আচ্ছা, আপনি হঠাৎ করে কোথায় গিয়েছিলেন? ওই আমি ভেবেছিলাম প্রতিটা কার্ডে নাম লেখার পর ওগুলোতে হলুদের শুভ ফোঁটা দেব। আসলে ঠাম্মা বলেন যে কোনো ভালো কাজ শুরু করার আগে অবশ্যই হলুদ সিঁদুরের ফোঁটা দেওয়া উচিত, এতে শুরুটা ভালো হয়। এই কার্ডগুলো এখন আগের থেকেও সুন্দর দেখতে লাগছে। এটা বিয়ে বাড়ি না অন্য কিছু? কাজ শেষ হওয়ার নামই নেই। আগে করণদার জামা কাপড় তো তুলে নি, তারপরে তো রান্নাঘরে অনেক কাজ। আমি তো অনেক ব্যস্ত, কেউ বোঝেই না। হ্যাঁ, আরে এটা করণদার জামা এখানে শুকাতে দিয়েছিলাম, কোথায় গেল? শ্যাম বাহাদুর, শ্যাম বাহাদুর। এবার তো তুই গেলি শ্যাম বাহাদুর। আসছি আসছি আসছি। শ্যাম বাহাদুর, হ্যাঁ হ্যাঁ বলো করণ দা। আমার ইস্ত্রি করা কাপড়গুলো উড়ে গেছে। উড়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার কাপড় কিভাবে উঠতে পারে? করণদা, আজ তুমি কি এইভাবে ঘুরে বেড়াবে? এই দেখ না শ্যাম বাহাদুর, জানি না কাপড়গুলো কোথায় রেখে দিয়েছে, আর এখন বলে কাপড় নাকি উড়ে গেছে। উড়ে গেছে? শ্যাম বাহাদুর সত্যি বলো, তুমি দাদার জামা কোথায় রেখেছিলে? না হলে কিন্তু দাদুকে বলে দেবো। আরে কর্তা বাবুকে এর মাঝে আনছো কেন?
করন্দা, আমি তোমার জামা নিয়ে তোমার ঘরেই রাখতে যাচ্ছিলাম, তখনই ওটা পড়ে গেছিল, মানে কাপড় আর আমিও জলে। বাজে বকো না। ইস্ত্রি করার জন্য যেগুলো দিয়েছিলাম সেগুলো নোংরা করে দিয়েছো, আর ঘরে যেগুলো আছে সেগুলো তো আগে থেকেই নোংরা। একটা শার্টও নেই আমার কাছে এখন। 1 মিনিট দাদা, তুই যে জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়েছিলি সেগুলো নিয়ে তো সুমন নিচে চলে এসেছিল। সুমন? হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখেছি। তুই ওকে জিজ্ঞেস কর, ঠিক জানতে পারবি। কাঞ্চন, করণ কোথায়? সেই সকালে বাজারের লিস্ট দিয়েছি, এখনো কেন এলো না? হ্যাঁ মা, ও আমার রুমের দিকেই গেছে। ঠিক আছে, আমি দেখছি। খিদে পেলে কিছু গিয়ে খেয়ে নে। ঠিক আছে। সুমন? সরি, আমি বুঝতে পারিনি যে তুমি দরজার পেছনে থাকবে। আমার কাপড়গুলো আমি নিতে এসেছিলাম। কাঞ্চন বলছিল যে তুমি কাপড়গুলো তোমার ঘরে নিয়ে এসেছো। ছাদে আপনার জামাটা শুকিয়ে গেছিল, তাই আমি ভাবলাম যে আয়রন করে আপনার ঘরে রেখে দেব। সরি। দেখি, তুমি আমার সরি বলছো কেন? আমারই বরং তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ। করণ, সরি, তোমার কোথাও লাগেনি তো? সরি, ওই মায়ের গলা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। করণ, সরি। ওফো, তুই এখনো এখানে? বাজারের জিনিস আনতে একটা লিস্ট দিয়েছিলাম না? কোথায় জিনিসপত্র? আর তুই তুই এভাবে কেন ঘুরছিস? মা, শ্যাম বাহাদুর ইস্ত্রি করা সব জামা কাপড় নষ্ট করে দিয়েছে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, যা তাড়াতাড়ি তৈরি হয়ে বাজার থেকে জিনিস নিয়ে আয়, আমার অনেক কাজ আছে। হ্যাঁ। মান্টি বাবলি এসে গেছে। আরে ভাই, জিনিসপত্রগুলো নামাও। পুরো শহর জেনে গেছে। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন। নমস্কার বাবু, নমস্কার নমস্কার। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? জামাইবাবু, এত দূরের রাস্তা, কম বেশি একটু তো কষ্ট হতেই পারে। জামাইবাবু, নতুন গাড়ির শুভেচ্ছা। একটা বীমা করে দিই? আহা, তুমি থামো তো, যখন তখন শুরু করে দাও। এগুলো পরে বললেও তো পারো। আরে কিন্তু বিমার ব্যাপারে কথা পরে বলে নেব। কুট্টি, আরে আমার শালাবাবুকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ কাকা, আসুন ভেতরে আসুন। এসো এসো। কোথায়? আরে আরে মনোহর, ভালো থাকো ভালো থাকো। আরে বাবা, আনন্দে থাক। কেমন আছো তোমরা? ভালো আছি, খুব ভালো আছি, আর সুরক্ষিত। আমার মতে তো মনে হয় আপনিও নিজেকে সুরক্ষিত করুন। এলআইসির একটা দুর্দান্ত স্কিম এসছে। আমাদের সময় কোথায় এই সমস্ত পলিসিগুলো ছিল? ওটা তো সেকেলে যুগ ছিল, এখন রিস্ক কত বেড়ে গেছে। আরে দাদা, বৌদি, নমস্কার। কবে থেকে অপেক্ষা করছি। জানো দিদি, এনার কাজের জন্য তো আসতে দেরি হলো এত। গুড্ডি, ওনাদের ভেতরে নিয়ে যা আর জলখাবারের ব্যবস্থা কর। হ্যাঁ দিদা, এক্ষুনি করছি।
সরি, ওই মায়ের গলা শুনে আমি ব্যালেন্স হারিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি এখনো রেগে আছো তাই না? আমি ইচ্ছে করে তোমাকে ফেলে দিইনি। ঠিক আছে, আমি রেগে নেই। কয়েকজন অতিথি এসেছেন, তাদের এগুলো দিতে হবে। আমি ওইদিকে যাই। তাহলে একবার একটু হেসে দাও না, না হলে আমার খুব খারাপ লাগবে। আরে সুমন, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি যা শরবত আর মিষ্টি নিয়ে, না হলে ওই মামি আছে না, ওনার নালিশের লিস্ট তৈরি হয়ে যাবে। চল তাড়াতাড়ি চল। ভাই মনোহর, পিঙ্কির বিয়ের আয়োজন তো জোরদার হচ্ছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। নিয়ে আয়। আয় মা, এখানে রাখ। ওর নাম সুমন, কাঞ্চনের সব থেকে প্রিয় বন্ধু। যদিও ওর বন্ধু কম, আমার মেয়েই বেশি। সুমন, ওনারা পিঙ্কির মামা মামি। ওনাদের প্রণাম কর। ভালো থাকো মা। নমস্কার মামা। জামাইবাবু, দেখুন এই পিঙ্কির বিয়ে, ঠিক? আর আপনি একটা নতুন মার্সিডিজ কিনেছেন। আরে বিয়ে বাড়ি বলে কথা, বাড়িতে প্যান্ডেল হবে, কত বাজি ফুটবে, কত ছোটাছুটি লেগে থাকবে। দেখুন, আমি কিন্তু সুরক্ষার জন্য বলছি, আপনারা অন্যভাবে নেবেন না। সরি। বেঁচে থাকো মা। সরি। করণ, প্লিজ, আপনি বারবার সরি বলবেন না। ওটা আমি ভুলে গেছি। থ্যাঙ্কস, এবার আমি একটু শান্তিতে থাকতে পারবো। চলো, একটা কাজ তো হয়ে গেল, কিন্তু আর একটা জরুরি কাজ পড়ে আছে। আসলে আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। হ্যাঁ বলুন। মানে আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। ওই ওই আমি তোমার এক গ্লাস জল দিতে পারবে? হ্যাঁ, জল নিয়ে আসছি। করণ, আচরণ তো বাঘের মতো করিস, কিন্তু সুমনকে মনের কথাটা বলতে পারছিস না। তোর লজ্জা হওয়া উচিত।
আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম। ওই মানে না, বলটা দেব না। তাহলে আমি মাকে বলে দেব। যা, যাকে বলার বল গিয়ে। ব্যাস, এবার অনেক হয়েছে। এখন তাড়াতাড়ি আমার মনের কথাটা বলতে হবে। ওই আমি বলছিলাম যে করণ, করণ, তুই কেন জ্বালাতন করছিস এই নির্বোধ বাচ্চাগুলোকে? বাচ্চারা খেলা করছে, একটুখানি লেগে গেছে, তা বলে কি তুই মারবি এই বাচ্চাগুলোকে? ওদেরকে আবার কে মারলো? তুমি মেরেছো। দিদি, ও পুরোপুরি মিথ্যে বলছে। তুমি সুমনকে জিজ্ঞেস করো না যে এদের মধ্যে আমি কাউকে মেরেছি কিনা। ভয় পেয়ে গেছি। দেখলে কিরকম মিথ্যেবাদী ওরা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু খবরদার এদের উপর রাগ করবি না। সুমন, চল, আমি তোকে আমার নতুন শাড়ি দেখাই, যেটা আমি বিয়েতে পরবো। চল না, চলায়। দিদি কিন্তু তুই চুপ কর। এইভাবে কি দেখছো? ছোট একটা পাথর মেরেছি, বড় পাথর নয়। আরে তোর কোনো ভরসা নেই কাঞ্চন, তুই সেটাও করতে পারিস। আচ্ছা বলে তো যাও, তুমি কোথায় চললে? নদীর ধারে ছাতা দেওয়া ঘাটটাতে। সেই ছাতা দেওয়া ঘাটটা? এখনো ছাতাগুলো রয়েছে সেই ঘাটে? তো মনে আছে তোর? তার মানে শহরে গিয়ে নিজের গ্রামের কথা ভুলিসনি? হ্যাঁ, আর গ্রামের বন্ধুদেরও। তাহলে তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, তুমি ডেকে নিও। বাই বাই। আরে সুমন, কখন এলি? আগে তুই আমায় বল, তুই কোন ছাতাঘাটের কথা বলছিলি? ওখানে আমিও যাব, আমিও ওগুলো দেখতে চাই। শুনেছি নাকি খুব সুন্দর জায়গা। হ্যাঁ, সুন্দরও আর মনে রাখার মতো। চল এখনই যাই। চল। বাহ, কি সুন্দর জায়গাটা। আমি তোকে আগেই বলেছিলাম, চল। এই দেখো, এসে গেছি। সঙ্গে সুমনও এসেছে। আরে তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় না, বস। তোর তো কাল আসার কথা ছিল কাঞ্চন। হ্যাঁ, কিন্তু তুমি তো জানোই আমি এখানে আসার শুধু সুযোগ খুঁজি। সুমন দেখতে চেয়েছিল, তাই চলে এলাম। সুমন, জানিস তুই, আমি যখন ছোট ছিলাম তখন কার্তিকদা আমাকে আর করণদাকে নিয়ে প্রায় এখানে আসতো। আর এখানে ছোটবেলায় এখানে আমরা একসাথে দৌড়াতাম। হ্যাঁ, আর ওই দৌড়ে আমি সবসময় জিতে এসেছি। সেটা তো আমি ছোটবেলায় তোকে ইচ্ছে করেই জিতিয়ে দিতাম। তাই নাকি? চলো তাহলে এখনই দৌড়াই, দেখি কে জেতে। ঠিক আছে, চলো। চল। আরে দুজনে এত বড় হয়ে গেছে কিন্তু এখন এদের ছেলে মানুষই গেল না।
হস্টেলেও কি একই রকম ছেলে মানুষই করে? না, তবে আমার এটা ভেবে অবাক লাগছে যে কাঞ্চনের কাছে এত বড় আর ভালো পরিবার থাকতেও ও একা হস্টেলে থাকে কিভাবে। যদি ওর জায়গায় আমি থাকতাম তাহলে কখনো হস্টেল যেতাম না। ব্যাপারটা হলো, দাদু ভাই আর আমার ইচ্ছা ছিল কাঞ্চন ভালো করে পড়াশোনা করে ডাক্তার হোক। তাই ডাক্তারি পড়ানোর জন্যই ওকে আমরা শহরে পাঠাতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমাদের পরিবার আপনার কেমন লেগেছে? খুবই ভালো, আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত। যেদিন থেকে এখানে আছি সেই দিন থেকে আমার মুখের হাসি মিটছেই না। এই কথাটা তো আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম। নিজের ইন্ট্রোডাকশনের সময় যে যতক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো ততক্ষণ আমি তোমাকে সব সময় হাসি খুশি রাখবো। আর আমাদের শহর আপনার কেমন লাগলো? এনার মনের কথা জানা এত সহজ নয় দাদা। নিজের মনের কথা বলতে অনেক সময় লাগায়। সুমন, তোর এই স্বভাবটা পুরো কার্তিকদার মতো। আর করণদা পুরো আমার মতো হয়েছে, যা মনে আসে তাই বলে দেয়, তাই না করণদা? ঠিক বলেছিস কাঞ্চন। মা, কোথায় গেছিলিস তুই? আমি ওই ঘাটে গিয়েছিলাম। একটা কথা বলতে চাইছিলাম তোকে। হ্যাঁ বলো না মা। সুমনকে তোর কেমন লাগে? ভালো মেয়ে, সবার সাথে মিলেমিশে গেছে। সবার কথা ছাড়, তোর কথা জিজ্ঞেস করছি আমি। তোর সুমনকে কেমন লাগে? মা, আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে এসব জিজ্ঞেস করছো। বুঝতেই যখন পারছিস তাহলে উত্তরটা দে। তোর সুমনকে কেমন লাগে? আচ্ছা, তার মানে সুমনকে তোর পছন্দ নয়। আমার মনে হয়েছিল তোদের স্বভাব একই রকম, অন্যদের কথা ভাবিস তোরা। কার্তিক, সুমন সত্যি খুব ভালো মেয়ে, পরিবারকে ভালো রাখতে পারবে। তোর জীবনে যদি ও আসে তাহলে তোর সমস্ত দায়িত্ব পালন করতে তোকে সাহায্য করবে। তোর নিস্তব্ধতা এটাই বলছে যে সুমনকে তোর পছন্দ নয়, অন্য কোনো মেয়ে দেখতে হবে। মা, শুধু আমি হ্যাঁ বলে দিলেই সবকিছু হবে না। সুমনকেও জিজ্ঞেস করতে হবে যে ও কি চায়। আমাদের ওর কাছ থেকেও এটা জানতে হবে যে ও আসলে আমাকে নিয়ে কি ভাবে। তুই আগে কেন বলিসনি? এবার তো তুই বলে দিয়েছিস, এবার আমি ওকেও জিজ্ঞেস করে নেব। আর আমি জানি যে ও নিশ্চয়ই হ্যাঁই বলবে। তুই
জানিস না বাবা, তুই আজকে আমাকে কতটা শান্তি দিয়েছিস। শ্যাম বাহাদুর, হ্যাঁ করন্দা। আমার মাউথ অর্গানটা কি দেখেছো তুমি? কই? কি কি মাউথ? কি মাউথ অর্গান খুঁজে পাচ্ছি না আমি, কোথাও দেখেছো? আমি কিছু দেখিনি। আমি এত কাজে ব্যস্ত আছি যে কাজ ছাড়া অন্য কিছু দেখতেই পাচ্ছি না। আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে। উফ বাবা, কোথায় খুঁজি এখন? কাকে জিজ্ঞেস করা যায়? এটা এটা তো আমার মাউথ অর্গান, কিন্তু বাজাচ্ছে কে?